ভারত গমনে ইসকনের 54 যাত্রীকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এসব বিষয়ে জানবেন ভয়েস অফ কলকাতায়। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। ভারতে যাওয়ার সময় 54 ইসকন সদস্যকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশের বিরাজমান পরিস্থিতির মধ্যে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক যাত্রার সন্দেহে 54 যাত্রীকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহমেদ। ইমিগ্রেশন ওসি জানান, ভারতে যাওয়ার জন্য শনিবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর 54 ভক্ত আসেন বেনাপোল চেকপোস্টে। তাদের ভারতে যাত্রা সন্দেহজনক হওয়ায় যাত্রা বিরতি দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। দিনভর অপেক্ষার পর বিকেলে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভারতে প্রবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না, ফলে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাদের। যশোরের চাচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রহ্মচারীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে ভারত যাত্রার উদ্দেশ্যে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন, কিন্তু ইমিগ্রেশন থেকে ফিরে যেতে হচ্ছে তাদের। এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণ রোধ করা হয়। দেশ বিদেশে গমনাগমনে কোন যাত্রীদের যাত্রা সন্দেহজনক হলেই সে যাত্রা বিরতি করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।